জুস খান বাইলন আর লন খাওয়াইলাম খুশি মনে খাওয়াইলাম কিছু মিশাই দেয় নাই ভয় পায়েন না আর ওই যে আর একজন দেখলাম ওই লোকে এটাও দিয়ে দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনারা সারাদিন এই রোদের মধ্যে কষ্ট করেন আমার মন থেকে খাওয়াইলাম সমস্যা হ্যাঁ আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা জেলা এখানে আমাদের বাড়ি করছি আমরা এখানে বাড়ি করছি তো আচ্ছা একসময় আসবো না ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজু দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এগুলা জুস এই যে প্রচণ্ড পরিমাণ গরম দুপুরের রোদে এই জুসগুলা হচ্ছে আমি দেখতে পাচ্ছেন এখানে গরু চড়ায় গরুর যেইগুলা আছে তাদের আমি দেওয়ার চেষ্টা করব আসলে এরা সারাদিন বইরা গরু রাখে অনেক কষ্ট করে রোদে পুড়ে বসে আছে ওনাদের সাথে আমরা দেখি কথা বলে ওনাদের আমি দেওয়ার চেষ্টা করব আসলে ওরা অনেক কষ্ট করে এই যে রোদে প্রচণ্ড রোদ ভরা দুপুরবেলা খুব প্রচণ্ড গরম পড়ছে এই গরমের মধ্যে ওরা একটু খাইলে ওদের আসলে আত্মাটা শান্তি পাবে আর ওদের ভালো লাগবে আর আমি খাওয়াইতে পারে আমারও ভালো লাগবে আর মূল খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে মানুষ আমার একটু যাই হোক আসলে আপনাদের এই সবাইকে বলতেছি যে আপনারা যারা এরকম সারাদিনে পরিশ্রম করে তাদেরকে কিছু খাওয়াতে পারলে নিজেরও ভালো লাগে সবাই ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে সামনে যে গরু নিয়ে দেখতেছি এক কাকা আছে দেখি কাকার সাথে কথা বলি কাকার যদি বাড়ি এই জায়গা হয় তাহলে কাকারে দেওয়া যাবে না হয়তো যারা বাড়ি দূরে বা খাটনি করতেছে তাদের দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না গরু কি আপনার না বাড়ি কোনো হেনে নাকি জিগাইলাম কাকা এমনি জিগাইলাম হ্যাঁ কই জিগাইলাম এমনি আসলে গরু নিয়ে যাইতেছে উনি বাড়িতেই উনি আসলে বাড়ি যায় পানি টানি বা কিছু খাইতে পারবো উনি হলো স্থানীয় মানুষ এর জন্য ওনারে দিলাম না দেখি সামনে আরও আছে ওনাদের দেব এবং কথা বলবো না স্যার এগুলা কি মরিচ গাছ না বোম্বাই মরিচ এগুলা বিক্রি করেন না কত করে বিক্রি করেন 80 টাকা করে অল্প কিছুদিনের মধ্যে তো মনে হয় করবো প্রচণ্ড পরিমাণ গরম রোদ আর দেখেন এরা সকাল 8টা থেকে রাত 6টা পর্যন্ত এরা এইগুলা করতেছে মাটি দিয়ে এত রোদের ভিতরে দেখেন মাটিগুলাও বালিগুলাও কিন্তু খুব গরম হয়ে গেছে বস্তা করে ভরতেছে দেখেন আসলে কি বলবো এদের দুঃখ কষ্ট আর আসলে যারা আমরা অনেকই মানুষে আছি রোদে ছাড়া এমনি আপনারা বসে থাকে কয় কী গরম আর এরা কাজ করে আসলে এরা বলে না যে কী গরম দেখেন আসলে এদের দেখে অনেক খারাপই লাগে আর একটা ডালিম গাছ আমার দরকার ডালিম গাছে 12 মাসে ডালিম ধরে ওগুলো আছে আচ্ছা দেখি আমি দেখি ঘুরে ঘুরে সমস্যা নাই আপনারা কাজ করেন আপনাকে কাজ করেন হ্যাঁ আচ্ছা সমস্যা নাই আপনারা তো এখানে কাজ করেন না বাড়ি কোনে কাকা আপনাদের দিনাজপুর এগুলা কি গাছ কাজ করেন কয়টা থেকে কয়টা পর্যন্ত হ্যাঁ 8টা থেকে 6টা
ও মানে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত। আর ওই ভাই চুক্তি করে চুক্তি লাগায় ওই যে এখন বলে যাবো আমরা মাছ হিসেবে ধরেন আপনারা তো খাটনি করেন ভালোই, এই যে কিছু ঠান্ডা খান, ধরেন ধরেন জুস খান বাইলন আর লন খাওয়াইলাম, খুশি মনে খাওয়াইলাম, কিছু মিশাই দেয় নাই, ভয় পায়েন না। আর ওই যে আর একজন দেখলাম ওই লোকে এটা দিয়ে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনারা সারাদিন এই রোদের মধ্যে কষ্ট করেন, আমার মন থেকে খাওয়াইলাম, সমস্যা হ্যাঁ। আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা জেলা, এখানে আমাদের বাড়ি করছি আমরা, এখানে বাড়ি করছি তো। আচ্ছা এক সময় আসবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন। এই যে আকরাইনে, হ্যাঁ হ্যাঁ আসি আমি, এনে মাঝে মাঝে আসি, এখানে আসি কথাবার্তা বলি, তো থাকে না, আসবো মাঝে মাঝে আসবো। আর বাসায় যদি গাছ গাছালি লাগে না নিয়ে যাবো আপনাদের কাছে। আচ্ছা ভালো থাকেন ভাই। ওই যে আপনারা একটা জুস দিছি, খায়েন। আসলে ওরা অনেক কষ্ট করে দিন ভরে, দেখেন সকাল 8টা থেকে আসলে রাত 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত ওরা এই রোদের মধ্যে এই কাজ করে। আসলে আমার খাওয়াইতে পারে, এদের অনেক ভালো লাগলো, কি বলবো আর। চাইছিলাম যে হলো গরুর ইগুলো দিতে, তা আসলে আমি আনি নাই, আশেপাশে কোনো দোকান মোকানও নাই যে আরও কিনে নিয়ে আসবো। কিন্তু কিনে আনতে আনতে এখন মনে করেন যে আমার দোকানে যাওয়ার টাইম হয়ে যাইতেছে। তারপরে এখন দোকানে চলে যাইতেছি, আবার কালকে আবার দুপুরবেলা আসবো। কালকে দুপুরবেলা এসে আবার কালকে যে গরু যারা রাখাল আছে, এই যে এখানে গরু মরু চড়াইতেছে, এদের আবার কালকে দেওয়ার চিন্তা ভাবনা করব। আমরা যতটুকু পারি, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা যদি এভাবেও কিন্তু মানুষের হেল্প করা যায়, অবশ্যই এই ঠান্ডাটুক খায় ওদের একটু ভালো লাগবে, আর আমার জন্য হয়তো দোয়া করবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, যেন যার যতটুকু সামর্থ্য আছে সে এভাবে আসলে মানে হেল্প করতে পারে, এতে ঠান্ডাটুক একটু খাওয়াতে পারে। আমারও মনের মধ্যে অনেক ভালো লাগতেছে, ওরাও খায়া মনে করেন যে অনেক আত্মাটা শান্তি পাইতেছে। আসলে এই গরমের মধ্যে কাজ করার মধ্যে যদি জুস পাওয়া যায় আসলে অনেক ভালো লাগে, মনটা টিপতে লাগে, এটা আমারও সবারই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ফেসবুকে থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাইকে রাজু পাখি টিভির পক্ষ থেকে স্বাগতম। আল্লাহ হাফেজ।